ভাই ভাই আপনি ছোট ভাই হিসাবে ভাই চলেন না ভাই ভাই স্যার আপনি দুটো পায়ে ধরে স্যার আপনার পায়ের নিচে আমাদের ঠাই দিন স্যার তবু ওনাদের হাতে তুলে দিন কি গো দিলে জানি এই যে বাড়িতে চলে আসলা বাড়ির কথা মতো কি মনে পড়ে না তোমার? তুমি তো আছো, আমার বাড়ির কথা মনে করি কি করবো? বাড়ির তো কেউ মাইনেই নিল না। আসলে আমার চিন্তা হয় বুঝছো, ভাগ্য করে তোমার মতন একটা মেয়া পাইছি, এত বড় লোকের একটা মেয়া আমাকে ভালোবাসিয়া কলা চলে আসিয়া ইট ভাটা এত কষ্ট করে কাম করতেছে আমার সাথে। তোমার কষ্ট হয় না? তুমি থাকতে আমার কষ্ট কিসের? তোমার যদি বেশি কষ্ট হয়ে যায় বুঝছো, তুমি বাড়িতে থাকবা, রান্না বাড়া করবা, আস্তে আস্তে আমার বাচ্চা কাচ্চা হবে, লালন পালন করবা, পড়াশোনা করবা, তাই না? খুব মজা হবে না? হ্যাঁ। কাম করো, ওই দেখে পেলে রাগ করবে না। হ্যাঁ, আসো হ্যাঁ। এদিকে আসো। এই কিরে, তোদের বহুত দিন ধরে খুঁজতাছি, আজ পাইছি। ভাই ভাই আমার জন্য দয়া করেন না ভাই। দেখেন আমরা এই জায়গায় মেলা সুখী আছি, আপনারা আপনারা দয়া করে ওর পরিবারের কাছে আমাদেরকে নিয়ে যায় না ভাই। আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে ভাই। দেখেন না, আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে ভালোবাসে অনেক। আমরা আমরা দুজনকে ছাড়া থাকতে পারবো না ভাই। ভাই দয়া করে আপনারা চলে যান না, আমাদের সুখের মাঝে আপনারা আসেন না, দয়া করে না প্লিজ ভাই। থাম! দয়া দয়া আমাদের শরীরে নাই, আর দয়া আমরা করতেও জানি না। এই ভাই চল! ভাই ভাই আপনি ছোট ভাই হিসাবে ভাই চলেন না ভাই ভাই কি হচ্ছে? এত গেলাম কিসে? স্যার আপনি তো জানেন স্যার, আমরা হঠাৎ করে আসিয়াই এই জায়গায় কাম কাজ করতেছি, আমরা পড়াশোনা জানি, শিক্ষিত। ওই স্যার আপনি তো একখান সত্যি কথা বলা হয়নি স্যার। আসলে স্যার আমরা দুজনে ভালোবাসি, আমি তো ওরা ছাড়া থাকতে পারবো না স্যার, ও আমার ছাড়া থাকতে পারবে না স্যার। আমরা পড়াশোনা করতাম একসাথে, বাড়িতে ওর বিষয়ে বিয়ের কথা বলেছিলাম, ওর বাবা মা রাজি হয়েছিল না স্যার। আমারে অনেক কথা বলছিল স্যার, গুন্ডা পান্ডা দিয়ে স্যার আমারে অনেক মারধর করেছিল স্যার। স্যার আমি তো ওরে অনেক ভালোবাসি স্যার, আমি তো ওরে ছাড়া থাকতে পারবো না স্যার। এই জন্য স্যার আমরা বাড়ি থেকে পালাই বিয়ে করেছিলাম স্যার। কেউ কাজ টাজ দেয় না স্যার, ওর বাবা অনেক টাকা পয়সা আলার মালিক। আমরা যদি কোনো জায়গায় চাকরি টাকরি করতাম স্যার, আমাদের খুশি বের করে ফেলতো স্যার। এই জন্য বাধ্য হয়ে আমরা পড়াশোনা জানা সত্ত্বেও আপনার ভাটায় কাজ করে খাই স্যার। কিন্তু স্যার ওর বাবা স্যার এই যে ওনাদের পাঠাইছে স্যার আমাদের নিয়ে যাওয়ার জন্য স্যার। আমাদের যদি নিয়ে যাই আমাদের দুজনেকে আলাদা করে দেবেন স্যার। স্যার আপনি একটু দেখেন না স্যার, আপনার আপনার ছেলের মতনই তো আমরা স্যার। স্যার স্যার আমাদের জন্য একটু দয়া করেন না স্যার, ওনাদের হাতে আমরা ওটাই দিয়েন না স্যার, আমরা অনেক বিপদে পড়ে যাবো স্যার। স্যার আপনি দুটো পায়ে ধরে স্যার, আপনার পায়ের নিচে আমাদের ঠাই দিন স্যার, তবু ওনাদের হাতে তুলে দিন না স্যার। আচ্ছা ঠিক আছে, ওঠ। তাহলে এদেরকে জোর করে টানিয়ে নিয়ে যাচ্ছিস? ভাটার মালিককে জানিস? কে? ভাটাটা আমার, আমি এই ভাটার মালিক, ওরা আমার শ্রমিক। তোদের কি করে সাহস হলো আমার ভাটার থেকে একজন ছেলে আর একজন মেয়েকে নিয়ে যাবে? হ্যাঁ, বুকের এত বড় পাটা! আরে ওরা কি অন্যায় করছে? ওরা দুইজনই উপযুক্ত, অ্যাডাল, ওরা পছন্দ করে বিয়ে করছে। এখানে তোরই বা কি করার আছে, আর ওই মেয়ের বাপেরই বা কি করার আছে? মেয়ের বাপ জানে না যে উপযুক্ত ছেলেরা মেয়েরা যদি বিয়ে করে সেখানে আদালত তাদের পক্ষে যায়? তা জানা নেই এটা? বদমাইশটা আসছো এখানে ধরে নিতে, মাস্তানি করতে।
ঠিক আছে, আমার ভাটার থেকে আমার শ্রমিককে জোর করে নিয়ে যাবি? যা, দেখি কত বড় ক্ষমতা। নিয়ে যা, আমি ছেড়ে দিচ্ছি এদেরকে, নিয়ে যা। যা, পারবি? আমি জানি তোরা পারবি না, এইটুকু ক্ষমতা তোদের নাই। আর এখানে আসছো বড়াই করতে না? যা, তোরা ফিরে যা। তোর বাবাকে বল আমার ভাটায় কাজ করছে, পারলে তোর বাবা এসে আমার সঙ্গে বসে ফয়সালা করে এখান থেকে নিয়ে যেতে। যা, যা বলছি, যা। দেখেন মুরব্বী, আপনি যত যাই বলেন, আমরা এই মেয়েকে এই ভাটা থেকে নিয়ে যাব, আপনি ঠেকাতে পারবেন না। আর আপনি হয়তো আমাদের চিনেন নাই, আমরা কে সেটা বুঝতে পারবেন। আর এই মেয়ের বাবাকে কি চিনেন? এ আমাদের শহরের সব থেকে বড় গুন্ডা, যে চাইলে আপনাকে এক মুহূর্তে আপনার এই নিজের ভাটাতেই নিমিষেই মিশিয়ে দিতে পারে। চুপ! তুই কি বললি? আমাকে হুমকি দিচ্ছিস? সন্ত্রাসী, গুন্ডা? একটা ভাটার আন্ডারে কত গুন্ডা থাকে তুই জানিস? জানিস? এখন যদি আমার শ্রমিকরাও ধরে তোকে, ওদের তো এক টুকরো মাংস পাবে না। তো আমার এত শ্রমিক আছে যে তোদের এক টুকরো করে মাংস ওরা পাবে না। তাই ভালোই ভালোই বলছি, ফিরে যা, ওর বাবাকে পাঠা আমার কাছে। প্রয়োজনে আমি ওর বাবার সঙ্গে বসে এদের ফয়সালা করে দেব। ওর বাবা যদি জেল দেয়, আমি সেদিন মেনে নেব। ওর বাবা এসে আমার সঙ্গে ফয়সালা করে তার মেয়েকে নিয়ে যাক। ওর বাবা যদি এখানে মীমাংসা করে, আমি সেটা মেনে নেব। আর একটা কথা মনে রাখিস, এই ভাটার যত শ্রমিক আছে সব কিন্তু আমার সন্তান। আমি তাদের পিতার মতো আগলে রাখি, আদর যত্ন করি, স্নেহ করি, তাদের পেটে দুমুঠো ভাত দেই। এইটুকু জিনিস তোরা কেন বুঝিস না? একজন মানুষ বিপদে পড়লে, এই তুইও তো যুবক, তুই যদি একজনকে ভালোবাসিস, তাকে যদি নিয়ে যাস, তোকে যদি একজন এরকম ধরতে যায়, কি ভাববি তখন? কি মনে করবি তখন? হ্যাঁ, এটা কি কচি খোকা? একজন একজনকে পছন্দ করে, তারা শিক্ষিত শিক্ষিত মানুষ হয়ে তারা বিপদ মুহূর্তে কিন্তু ইট ভাটার শ্রমিক। আমি আজকে শুনলাম যে সে শিক্ষিত, এরা দুজনই শিক্ষিত, একসঙ্গে লেখাপড়া করেছে। এই, তোদের কি সে জ্ঞান আছে? ভালোবাসা একটা কত মহৎ জিনিস, হ্যাঁ, কত পবিত্র সম্পর্ক ভালোবাসা। আর এরা কি বাচ্চা খোকা, অ্যাডাল্ট? এরা একজন আরেকজনকে পছন্দ করে বিয়ে করে এত শিক্ষিত হওয়া সত্ত্বেও হাড় ভাঙা পরিশ্রম করছে আমার ভাটায় এসে। আর এখান থেকে তুলে নিয়ে যাবি, সেটা আমি মেনে নেব? আমি এখনো বলছি, ওর বাবা এসে আমার সঙ্গে ফয়সালা করে নিতে হবে। আর এই শিক্ষিত ছেলেকে আমি পুরস্কার হিসাবে প্রয়োজন আমার ভাটার ম্যানেজারের চাকরি দেব। যা, সরে যাবার চোখের সামনে থেকে। চল। স্যার, আসলে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সে ভাষাটা আমার জানা নেই। আপনি আসলে আমাদের যে উপকার করলেন, রক্তের সম্পর্কের সাথে মানুষ এরকম উপকার করে না। আপনি আজকে আমাদের বটের ছায়ার মতন ছায়া দিলেন স্যার। আপনার এই উপকারের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না স্যার। আপনি শুধু আমাদের দোয়া করেন যেন আমরা সুখে শান্তিতে সংসার করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, তোমরা টেনশন নিও না। এখানে আমি থাকতে তোমাদেরকে কেউ কিছু করতে পারবে না। আর ঘটনাটা যখন আমি জানলাম, এই ঘটনাটা ওর বাবার সঙ্গে আমি নিজেই ডিল করব। দেখি কেমন করে ওর বাবা আমার কথা চলে যায়। ঠিক আছে, যাও তোমরা এখন তোমাদের কাজ করো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও, ছেলে ফেলে মানুষ। আচ্ছা, দেখি ওদের জন্য কি করা যায়।